পথশ্রী প্রকল্পের নতুন গতি। গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতে ১.৫ কিলোমিটার রাস্তার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে প্রায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ ও সংস্কারের শুভ সূচনা হয়। ভার্চুয়াল মাধ্যমে এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নিজে। এই পথশ্রী প্রকল্পের তালিকায় এবার স্থান পেল গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েত। বালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বল্লভচক কলাতলা থেকে খিলোগ্রাম নতুন পুকুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন করা হয়। এই নতুন রাস্তা চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেকটাই স্বাচ্ছন্দ্য হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও শান্ত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বহু গ্রামবাসী। স্থানীয় মানুষের মধ্যে এই রাস্তা উদ্বোধনকে ঘিরে খুশির আমেজ দেখা যায়। তাদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি পূরণ না হয় এলাকার সার্বিক উন্নয়নে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আপনাদের এলাকার মানুষের অভিযোগে আবেদনে তাদের সাড়া দিয়ে এই রাস্তাগুলো শুরু করেছেন এবং বলেছিলেন প্রত্যেকটা মানুষকে জানিয়ে যাতে মানুষ সবাই জানতে পারে বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের রাস্তা পথশ্রী আমরা আজকে আমাদের প্রধান সাহেব মাননীয় রঘুনাথ সাঁতরার ব্যবস্থাপনায় আজ বালি অঞ্চলের বল্লভচক থেকে খিলোগ্রাম যে ১ কিলোমিটার ৪.৪ যে রাস্তাটি সেই রাস্তাটি শুভ আমরা ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম। আজকে পথশ্রীর মাধ্যমে যে রাস্তার সূচনা করলেন, কি বলবেন? দেখুন, আমরা প্রথমেই গোঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আপনারা জানেন যে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে ২০,০০০ কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে চলছে। গোঘাট ১ নম্বর ব্লক তার থেকে পিছিয়ে নেই। ১২টি রাস্তা আমরা এই প্রকল্পের মধ্যে পেয়েছি, যার শুভ সূচনা ইতিমধ্যেই দুটো রাস্তা আমরা করেছি। আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের বল্লভচকের যে রাস্তাটি সেই রাস্তাটি শুভ উদ্বোধন করলাম। আপনারা জানেন যে এই রাস্তা প্রায় ১ কোটি টাকার ওপর, ১,৫০,০০,০০০ টাকার বেশি আমরা অ্যালটমেন্ট পেয়েছি। রাস্তাটি হচ্ছে এই এলাকার মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবিটা আমরা প্রত্যক্ষভাবে মর্মে মর্মে উপলব্ধি করার পর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি শুভ উদ্বোধন হলেন এবং তার সাথে সাথে আগামী দিনে আপনাদের এলাকারই ঠিকাদার আছেন, তিনি এই এলাকার কাজটা সুন্দরভাবে করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা কাজটা দেখে নেবেন সঠিকভাবে যাতে কাজটা হয়, এই আশা রেখে আপনাদেরকে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সভাপতি আমার আপনাদের এখানে যারা জমায়েত হয়েছেন, এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আপনাদের উদ্যোগেই এই স্কিম আপনাদের এখানে রূপায়িত হওয়া শুরু হবে। আপনারা জানেন আমাদের ব্লকে গোঘাট 1 ব্লকে মোট 12টা রাস্তা পথশ্রী থেকে হচ্ছে, তার মধ্যে 2টো আমরা পঞ্চায়েত সমিতি থেকে করছি। এসআরটিএ থেকে যে রাস্তাটা এখানে শুরু হচ্ছে, আশা করব আপনাদের তত্ত্বাবধানে এই রাস্তাটা খুব ভালো হবে এবং আগামী দিনে আপনাদের এখানে যাতায়াতের সুবিধা হবে। এবং আপনাদের আবেদন করব রাস্তাটা যাতে যখন ইমপ্লিমেন্টেশন হবে আপনারা যেন দাঁড়িয়ে থেকে দেখে নেন কাজ কেমন হচ্ছে, এইটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ। যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে রাখেন যে বাংলার মাটি বাংলার পথ, সর্বনির্ভরতাই হচ্ছে বাংলার শপথ। স্বনির্ভরতার জন্যই তো সারা বাংলা জুড়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্প রাস্তা সারা পশ্চিম বাংলার হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। তাই আমরা গর্বের সহিত বলি যে 2011 সালের পর থেকে সারা পশ্চিম বাংলার প্রান্তিক এলাকায়, গ্রাম্য এলাকায় চাষিদের সুবিধার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে যে ঢালাই রাস্তা, কংক্রিট রাস্তা এবং পিচের রাস্তা যে বানিয়েছেন, তার সাথে সাথে কিছু কিছু জায়গায় যে খামতি ছিল সেই খামতি আমরা এই বালি অঞ্চলের এই বল্লভচক থেকে নতুন পুকুর
এই যে এলাকার রাস্তা যেটা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থাটাই ছিল, সেটা মানবিক মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে পথশ্রী প্রকল্পের মধ্যে আজকে শিলান্যাস হলো। আগামী কয়েকদিনের মধ্যেই এটা সুন্দরভাবে রাস্তা তৈরি হয়ে যাবে এবং গোঘাট 1 নম্বর ব্লকের ইতিমধ্যেই 12খানা রাস্তা হচ্ছে, আরো নতুন নতুন রাস্তা হবে। আপনারা প্রত্যেকেই মানবিক মুখ্যমন্ত্রীর আদর্শে দীক্ষিত হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। আগামী 26-এর নির্বাচনে তিনি বাংলার চতুর্থবারের মতো যেন মুখ্যমন্ত্রী হন এবং বাংলার যে কটা রাস্তাঘাট খামতি রয়েছে সেটা পরবর্তী সময় আমরা বাংলায় নতুন দিগন্তের নতুন আলো নতুন ভাবে সাজানোর জন্য যে চেষ্টা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার পাশে আমরা থাকব।